আমরা পৃথিবীর বিভিন্ন জায়গার 10টি মিষ্টি সম্পর্কে জানব, যেগুলি সারা বিশ্বে খুব জনপ্রিয়। আর এই মিষ্টিগুলি তৈরির পদ্ধতি সম্পর্কেও জানব। 10 নম্বর, অ্যাপেল পাই। এই মিষ্টিটি ইংল্যান্ডে প্রথম তৈরি হয়েছিল। প্রথমে আপেলগুলো একদম পাতলা স্লাইস করে কাটা হয়। তারপর একটা বাটিতে ময়দা, চিনি ও একটু দই মিশিয়ে একটা নরম ডো তৈরি করা হয়। এবার সেটা একটা পাই ডিশের ওপর ছড়িয়ে দেওয়া হয়। আপেলে স্লাইসগুলো ডোয়ের ওপর সুন্দরভাবে সাজানো হয়। এবার ওটাকে প্রিহিটেড ওভেনে বেক করা হয় যতক্ষণ না দেখতে সোনালি রঙের হয়। ব্যাস, আপেল পাই রেডি। 9 নম্বর, চিজ কেক। এই মিষ্টিটি প্রথম গ্রিসে তৈরি করা হয়। প্রথমে একটা বাটিতে গুঁড়ো করা বিস্কুট ও গলানো মাখন একসাথে মিশিয়ে একটা মোল্ডে চেপে বসিয়ে একটা শক্ত বেস তৈরি করা হয়। আর একটা বাটিতে ক্রিম চিজ, কনডেন্সড মিল্ক, চিনি, ভ্যানিলা এসেন্স ও জল ঝরানো টক দই ভালো করে মেশাতে হবে যতক্ষণ না একটা ক্রিমি মিক্সচার তৈরি হয়। এবার সেটা বিস্কুটের বেসের উপর ঢালা হয় আর সেটা ফ্রিজে রাখা হয় যতক্ষণ না জমাট বাঁধে। তারপরেই চিজ কেক রেডি। 8, গাজরের হালুয়া। এটা ভারতীয় খাবার। একটা বাটিতে গাজর কুচি কুচি করে কেটে তার সাথে দুধ মিশিয়ে কড়াইতে চাপানো হয়। দুধ ঘন হয়ে গাজরের সাথে মিশে যাওয়া পর্যন্ত রান্না করা হয়। সেদ্ধ গাজরগুলো ভালোভাবে মেখে ব্লেন্ড করা হয় যাতে কোনো দানা না থাকে। এবার কড়াইতে ঘি গরম করে মেখে রাখা গাজরের মিক্সচারটা ঢালা হয়। মাঝারি আঁচে ততক্ষণ পর্যন্ত নাড়া হয় যতক্ষণ না জল শুকিয়ে যায়। চিনি ও গুঁড়ো দুধ মিশিয়ে হালুয়া ঘন হয়ে এলে শেষে এলাচ গুঁড়ো ও বাদাম কুচি দেওয়া হয়। ব্যাস, হালুয়া রেডি। 7 নম্বর, জিলিপি। এটা পশ্চিম এশিয়ায় প্রথম তৈরি হয়। একটা বাটিতে ময়দা, বেকিং সোডা, কর্নফ্লাওয়ার ও সামান্য খাবার রং মেশানো হয়। এবার জল দিয়ে ঘন ব্যাটার তৈরি করা হয়। একটা আলাদা বাটিতে চিনি ও জল মিশিয়ে শিরা তৈরি করা হয়। শিরা ফুটে ঘন হয়ে এলে তাতে জাফরান ও গোলাপ জল মেশানো হয়। এবার একটা বোতলের মুখে ছোট ফুটো করে ব্যাটারটা ভরে নিয়ে কড়াইয়ে তেল গরম করে হালকা আঁচে সেটা গোল গোল করে ছাড়া হয়। তারপর জিলিপিগুলো সোনালি ও মচমচে হয়ে গেলে গরম শিরায় ডুবানো হয়। কিছুক্ষণ পর শিরা থেকে তুললেই জিলিপি রেডি। 6 নম্বর, মোচি। এটি প্রথম জাপানে তৈরি হয়। এটা তৈরির জন্য প্রথমে আঠালো চালের আটা, যেটাকে মোচিকো বলে, চিনি ও জল একসঙ্গে ভালো করে মেশানো হয় যাতে কোনো দলা না থাকে। মিশ্রণটি মাইক্রোওয়েভে রান্না করা হয়। এবার রান্না করা মিশ্রণটা একটা বাটিতে ঢেলে ঠান্ডা করা হয়। এবার একটা পরিষ্কার সমতল জায়গায় কর্নস্টার্চ ছড়ানো হয়। মিশ্রণ থেকে অল্প অংশ হাতে নিয়ে গোল বল তৈরি করা হয়। বলের ভিতরে মিষ্টি শিমের পেস্ট ভরে আবার গোল করা হয়। ব্যাস, মোচি তৈরি। 5, গুলাব জামুন। এটি ভারতে প্রথম তৈরি হয়। প্রথমে চিনি ও জল মিশিয়ে ফুটিয়ে ঘন করা হয়। তাতে এলাচ গুঁড়ো মেশানো হয়। আর একটা বড় বাটিতে খোয়া, ছানা, ময়দা, কাজু, এলাচ গুঁড়ো ভালো করে মেশানো হয়। সেটা থেকে ছোট ছোট গোল বল তৈরি করা হয়। তারপর একটা কড়াইতে তেল গরম করে মাঝারি আঁচে ছেড়ে সোনালি বাদামি হওয়া পর্যন্ত ভাজা হয়। তারপর সেটা চিনির শিরায় ডুবিয়ে রেখে নরম হতে দেওয়া হয়। তারপরেই গোলাপ জামুন তৈরি। 4 নম্বর, ডোনাটস। এটা নেদারল্যান্ডে প্রথম তৈরি হয়। এর নাম প্রথমে ছিল অলিকোয়েকেন। এটা তৈরি করার জন্য প্রথমে একটা বড় বাটিতে ময়দা, গুঁড়ো দুধ, ইস্ট, বেকিং পাউডার, বেকিং সোডা ও চিনি মেশানো হয়। মাঝখানে গর্ত করে তেল বা গলানো মাখন এবং হালকা গরম দুধ যোগ করা হয়। সব মিশিয়ে একটা ডো তৈরি করা হয়। তারপর সেটাকে ঢেকে উষ্ণ জায়গায় 2 ঘন্টা রেখে দেওয়া হয় যতক্ষণ না এটা ফুলে যায়। তারপর ডোটাকে হালকা করে মেখে বেলা হয়। গ্লাস বা ছোট ঢাকনা দিয়ে গোল করে কেটে ডোনাটের আকার দেওয়া হয়। সেটাকে কড়াইতে তেল দিয়ে সোনালি হওয়া পর্যন্ত ভাজা হয়। ভাজা ডোনাট কড়াই থেকে তুলে ঠান্ডা করে তার উপর গলানো চকলেট, আইসিং, সুগার দিয়ে সাজানো হয়। 3 নম্বর, তিরামিসু। এটা প্রথম ইতালিতে তৈরি হয়। একটা বাটিতে কফি ও চিনি মিশিয়ে ঠান্ডা করা হয়। তারপর আর একটা পাত্রে হুইপিং ক্রিম, ক্রিম চিজ ও চিনি একসাথে ভালো করে ফেটিয়ে ক্রিম তৈরি করা হয়। এবার একটা বাটিতে প্রথমে বিস্কুটের স্তর দেওয়া হয়। তারপর তার উপর কফির মিশ্রণটি ছড়িয়ে দেওয়া হয়। তার উপর আবার ক্রিমের স্তর দেওয়া হয়। আবার ওই একইভাবে তার উপর সাজানো হয়। এবার তার উপর কোকো পাউডার দিয়ে ফ্রিজে কমপক্ষে 2 ঘন্টা রেখে দেওয়া হয়। ব্যাস, তাহলেই তিরামিসু রেডি। 2 নম্বর, বাকলাভা। এটা প্রাচীন মেসোপটেমিয়া অঞ্চলে প্রথম তৈরি করা হয়েছিল।
একটা বাটিতে গলানো মাখন ও গুঁড়ো করা বাদাম মেশানো হয়। একটা বেকিং ডিশে ফিলো পেস্ট্রি সিটের একটা স্তর দেওয়া হয়। তার উপর গলানো মাখন ব্রাশ করা হয়। তার উপর বাদামের মিশ্রণ ছড়িয়ে দেওয়া হয়। এভাবে আবার একইভাবে পরপর সাজানো হয়। লাস্টে ফিলো সিট দিয়ে শেষ করা হয়। এবার সেগুলো চৌকো বা তেকোনা আকারে কেটে নেওয়া হয়। প্রিহিটেড ওভেনে 180°C তাপমাত্রায় সোনালি বাদামি না হওয়া পর্যন্ত বেক করা হয়। আরেকটি বাটিতে চিনি, জল ও লেবু রস মিশিয়ে ফুটিয়ে নামিয়ে তাতে গোলাপ জল দেওয়া হয়। এবার বেক করা বাকলাভার ওপর সেই শিরা ঢালা হয়। ব্যাস, তাহলে বাকলাভা রেডি। 1 নম্বর ক্রিম বুলি। এটা ফ্রান্স, ক্যাটালোনিয়া, ইংল্যান্ডে প্রথম তৈরি হয় বলে মনে করা হয়। এটা তৈরি করার জন্য প্রথমে একটা বাটিতে ডিমের কুসুম ও চিনি নিয়ে ভালো করে ফেটানো হয়। তার মধ্যে ভ্যানিলা এসেন্স যোগ করা হয়। একটা পাত্রে ক্রিম গরম করে মিশ্রণটি তাতে ঢালা হয়। একটা ছাঁকনি দিয়ে ছেঁকে সেটা ছোট ছোট ওভেন প্রুফ পাত্রে ঢালা হয়। একটা বড় পাত্রে জল নিয়ে তার উপর ওই ছোট পাত্রগুলো বসানো হয়। এবার সেটাকে 30-40 মিনিট ধরে বেক করা হয়। তারপর পাত্রটি ওভেন থেকে বের করে ঠান্ডা করা হয়। পরিবেশনের আগে প্রতিটি পাত্রের ওপর 1-2 চামচ চিনি ছড়িয়ে ব্রুনার দিয়ে ক্যারামেলাইজ করা হয়। ব্যাস, তাহলে ক্রিম বুলি রেডি। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, আর এরকম আরও ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করে দিও।